দেখি তা পড়ে গেলে বুঝতে পারবি। আয় আয় সবাই আয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কপি বাগানে। আমার একটা কাকা শ্বশুর কপি লাগিয়েছে, দেখবেন কত সুন্দর কপি মাঠে ওইখানে লাগানো জমি আছে সামনে, গিয়ে কপি কাটবো এখন আমরা সবাই। আমার টিম দেখো সাথে, সব ঠাকুরপো আর ননদ, রায়বাগিনী ননদিনী আছে, ঠাকুরপোরা আছে, এই কাকা শ্বশুরের ছেলেরা, সবাই চলে আসো এবার দেখে ধীরে আসতে। বন্ধুরা আমরা তো কপি বাগানে চলে এসেছি, এই দেখো কত সুন্দর সুন্দর কপি হয়েছে, যেমন বাগানটাও সুন্দর কপিগুলোও সুন্দর, দেখুন একটু দাগ নেই, কত সুন্দর কপি। তাহলে দেখুন আমি তো অনেকগুলো কপি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার এই কপিটাই পছন্দ হয়েছে, কি সুন্দর ফুলের মতো ফুলকপি, সত্যি ফুল তো ফুলই, কত সুন্দর কপিটা দেখুন। তাহলে এই কপিটা আমি কেটে নেব। বাবা কপির গোড়াটা কি শক্ত, ভেঙে নে, তুলে নিয়েছি কপিটা। তাহলে বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলে জয়েন্ট হননি তারা আপনারা জয়েন্ট হয়ে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আমি আরেকটা ফুলকপি কেটে নেব। কি রোদ দেখেছো, শীতকাল তাই কি, গোড়াটা তো খুব শক্ত, তাই আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলকপি, শীতের সবজি বলে কথা, আর ফুলকপি, আর পিঙ্কি কিচেনে কিন্তু এই প্রথম ফুলকপি রান্না হবে। তাহলে দেখো সবাই চলে এসেছে, এবার চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, সবাই দেখে এসো কিন্তু। দেখুন বন্ধুরা সকালবেলা আমাদের এই যে অঞ্জনা নদীতে জেলেরা মাছ ধরে, তো সেই মাছটা বড় কাতলা মাছ উঠেছিল, তাই তোমাদের দাদাভাই গেছে, গিয়ে 3.5 কেজি ওজনের এই কাতলা মাছটা নিয়ে এসেছে। দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর, অঞ্জনার মাছ বলে কথা, অঞ্জনার কোনো মাছই খারাপ হয় না, আর মাছটা যে এত বড়, আর আমি এত বড় মাছ ধরেছি প্রথম, খেয়েছি খাইনি তা না, কিন্তু মাছটা ধরে আছি আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছে, আর বাচ্চারা বলছে বৌদি তুমি পারবে তো এত বড় মাছ কাটতে। চলুন বন্ধুরা তাহলে এই কাতলা মাছ আর জমির এই টাটকা ফুলকপি দিয়ে আজকে আমরা একটা দারুণ রেসিপি বানাবো। তাহলে আসুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। ওমা দেখেছো কত বড় মাছ, দেখতেই যা পরাণ ভরে যাচ্ছে। ভালো করে কাটিয়ে দিই। দেখেছো মা মাছটা কত সুন্দর লাগছে না, আমার খাওয়ার থেকে তো দেখেই মন ভরে যাচ্ছে। সুন্দর মাছ, ওরাও বলছে বৌদি মাছটা কত সুন্দর, দেখো দেখো মা, দেখো তুমি একটা হাত দিয়ে দেখো, রূপোর মতন চিকচিক করছে। হ্যাঁ কিন্তু পেটে একটু ডিম টিম কিচ্ছু নেই, দেখো একদম মাছগুলো দেখো মাছটা কত সুন্দর দেখাচ্ছে না, মনে হচ্ছে না এই মাছ দিয়ে কি রান্নবো কি করবো না, রেখেই দেবো, দেখবো রেখে। মাছের আঁশগুলো দেখো কি বড় বড়, পয়সা পয়সা 1 টাকা কয়েন 2 টাকা। হ্যাঁ মাছগুলো আঁশগুলো খুব সুন্দর। আমার মাছটা না সত্যি ভালো লাগতেছে, কিন্তু মাছের মাথাটা আজকে আমি খাবো। মা মনে হচ্ছে কি তুমি অনুষ্ঠান বাড়ি যে মাছ কাটে না বড় বড় মাছ, তুমি আজকে সেই মাছ কাটছো। হ্যাঁ মাছের তুমি তো মাথা ভালো খাও, তোমাকে মাথা দেওয়া হবে। হ্যাঁ মাছটা সত্যি ভালো, কিন্তু তুমি তো কাটছো এত বড় তেল হবে, মাছ, আমি মাছটা দেখছি শুধু যে তুমি কিভাবে করতেছো। মাছটা সত্যি মাছটা দিয়ে ফুলকপি রান্না করলে কিন্তু ভালোই লাগবে। হ্যাঁ ফুলকপি শীতের টাটকা টাটকা ফুলকপি একদম সিজনের জিনিস, ভালোই লাগবে, জমির আর বাচ্চারাও ভালো খাবে। ভালো খাবে। বন্ধুরা দেখো আমি মাছটারে কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক চকচক করতেছে রূপোর মতন। এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি। দেখো মাছটা কত সুন্দর তেল হয়েছে, মাছটা একদম মুলাম, মাছটা টাটকা মাছ, একদম সুন্দর টাটকা মাছ, খেতেও ভালো লাগবে, রান্না করলে ভালোই লাগবে। বন্ধুরা দেখো আমার মাছটা কাটা হয়ে গেছে, এখন কত সুন্দর সুন্দর মাছগুলো হয়েছে,
তা এখন আমরা মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমরা ধুয়ে নিয়ে আসবো। আর মাছগুলো এই যে তেলটা হয়েছে, দেখো কত সুন্দর এই তেলটা হয়েছে। এই তেল দিয়ে আমরা মাছের তেল দিয়ে আমরা বেগুন দিয়ে রান্না করে খাবো, আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভালো সুন্দর একটা রেসিপি হবে। তাহলে বন্ধুরা দেখলেন, মা তো মাছগুলো কেটে দিয়েছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা মাছে আমি এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে এবার ভালোভাবে প্রত্যেকটা মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছে লবণ হলুদ যায়। কড়াই তো গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এদিকে আমি মাছগুলো ভেজে নেব, আর মা ওদিকে ফুলকপি আলু কেটে দেবে রান্নার জন্য। তাহলে মাছও ভাজা হয়ে যাবে, ওদিকে সবজিও কাটা হয়ে যাবে। এবার মাছগুলো ভেজে নেব। কপিটা দেখো কত সুন্দর, টাটকা কপি, খুব সুন্দর কপিটা। তাই ডাঁটাটা এরকম রেখে রেখে বড় বড় পিস করে কেটে দেবো। বড় বড় পিস করে কেটে দিলে পরে ভাজতে রাখলে পরে ভালো হবে। দেখো কত সুন্দর টাটকা কপি, খুব সুন্দর কপিগুলো। নোড়াটাই বাড়তে দিলাম না, নোড়াটা কিন্তু বেশ ভালোই, বলো মা? নতুন নোড়াটা বাটো, আজকে ঝাল ঝাল করে রান্না হবে, বেশ ভালো লাগবে। একটু ঠান্ডা লেগেছে তো, বেশ একটু ঝাল ঝাল রান্না হলেও বেশ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে এবার ফুলকপি আলুগুলো ভেজে নেব। এবার আলু ফুলকপি ভাজা আছে, ওর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। ভাজার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, আলু ফুলকপি তো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে ভেজে নেবো একসাথে। এবার দিয়ে দেবো ধনে জিরে বাটা, দিয়ে একসাথে মশলার সাথে ভালোভাবে ভেজে নেবো। এবার দেবো লঙ্কা বাটা, এবার দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে মশলাটা ভাজা হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভাজা ফুলকপি আর আলু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুলকপি মশলা দিয়ে তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, তরকারির তো ঝোল ফুটে গেছে, এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোলে। তাহলে মাছের সাথে আর একটু কিছুক্ষণ জ্বালালে তাহলে তরকারিও হয়ে যাবে আমাদের রেডি। তরকারি হয়ে গেছে, এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো তরকারির সাথে। এবার নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু ঘি। দেখুন বন্ধুরা, তরকারি তো পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টাটকা ফুলকপি আর অঞ্জনার মাছ
আজকে তরকারিটা যা স্বাদ হয়েছে না বন্ধুরা, আমাদের তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে কাতলা মাছ দিয়ে ফুলকপি। আর বাচ্চারাও বসে গেছে খেতে, তাহলে ওদের ভাত দিয়ে দেবো এখন। বন্ধুরা বাচ্চাদের তো দিয়ে দিয়েছি খেতে, এবার বাচ্চারা বলুক কেমন হয়েছে রান্না। সেই মাঠের থেকে ফুলকপি এনেছে, মাছ নিয়ে এসে কাটা বাছা সব ওরা হাতে হাতে করে দিয়েছে। তাহলে এবার ওরা বলুক কেমন হয়েছে। অন্য বল কেমন হয়েছে? সত্যি বলতে পুরো অসাধারণ। তাহলে অসাধারণ হয়েছে তো? হ্যাঁ বল, পুরো সেরা সেরা। কি বল কেমন হয়েছে রান্না? ফুলকপি তুললি, মাছ। অসাম মামি, একদম সুন্দর হয়েছে। তাহলে বাচ্চারা বল কেমন হয়েছে সবাই? তাহলে বন্ধুরা দেখলেন বাচ্চারা খেলো, খেয়ে বললো সত্যিই ভালো হয়েছে। আসলেও রান্নাটা খুবই ভালো হয়েছে। তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটা আমাদের এই অবধি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।